নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীত প্রায় পড়ে গিয়েছে, তো আমি আজকে চলে এলাম একদম ঘরোয়া প্রসেসে কালাকাঁদ বানাতে। তো এটা সবারই খুব পরিচিত, তবু আমি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করছি। তো আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রায় দুধ নিয়ে নিয়েছি আমি 250 ml মতো। তো গ্যাসটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে দুধটা একটু ফোটে। তো তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি, মোটামুটি 2 টেবিল চামচ মতো। এবার আমি এটাকে ভালো করে স্টির করব যেন পুরো চিনিটা একদম দুধের মধ্যে মিলে যায়। তো আমি এখন ভালো করে এটা মিলিয়ে নিচ্ছি। এবারে আমি কেশর দিয়ে দিচ্ছি যাতে দুধের রঙটা বেশ একটু হলদে হলদে ভাবটা আসে। তো আমাদের ঘরে ওরকমটাই পছন্দ করে, তোমরা কে কী পছন্দ করো একটু জানাবে প্লিজ। এবার আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দুধের কালারটা চলে আসে। তো দেখো দুধের কালার চলে এসছে। এবার আমি এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো মিল্ক মেড, কারণ দুধটা আরেকটু ঘন হওয়া দরকার। আর মিল্ক মেডটা আমি বেশি পরিমাণে দেবো না, কারণ ডেজার্ট একটু হালকা মিষ্টিই ভালো লাগে। তো ওর জন্য আমি বেশি পরিমাণ দিইনি, মোটামুটি 3 টেবিল চামচ মতো দিয়েছি, কারণ আগেই চিনি দেওয়া ছিল, তোমরা দেখেই নিয়েছো। তো এই যে ছানাটা আমি দিয়ে দিচ্ছি, ছানাটা আমি আগে থেকে একটু ম্যাশ করে রেখেছিলাম, আর পুরোটা আমি গ্রাইন্ড করিনি, কারণ হচ্ছে এটা একটুখানি দানা দানা থাকলে বেশি ভালো লাগে খেতে। আশা করি তোমাদেরও তাই ভালো লাগে, তা আমি এরকমটা পছন্দ করি। দেখো আসলে আমি তোমাদের কাছে এতটাই কৃতজ্ঞ, কেন তোমরা আমার ভিডিও থেকে এত এত ভালোবাসা দিয়েছো যে আমি আবার ইন্সপায়ার হয়ে নতুন একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে ফেললাম। তো তোমরা প্লিজ দেখো, কমেন্ট করো আর জানিও কীরকম লাগলো তোমাদের ভিডিওটা। তো আমি ছানাটা মালাইয়ের সাথে আমি মিলিয়ে নিচ্ছি। আর আমি একটু কাজু গ্রাইন্ড করে রেখেছিলাম, তো ওটাও একটু দানা দানা রেখেছিলাম যাতে মুখে পড়লে ভালো লাগবে। তো আমি এটা এর মধ্যে স্প্রিঙ্কেল করে দিলাম। এবার এটাকেও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। তো এটাকে এখন ভালো মতো আমি নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো মালাইটা প্রায় মজে এসছে, এখন ছানার সাথে প্রায় মিশে গেছে। তো আমি এটাকে এবার নামানোর জন্য রেডি হচ্ছি। তো তার আগে আমি একটু ছড়িয়ে নেব এলাচ গুঁড়ো। এলাচটা আমার গুঁড়ো এটা কেনাই আছে, এটাকে আমি একটু মিশিয়ে নেব এর সাথে। তো এটা প্রায় হয়ে এসছে, কালাকাঁদের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। তো এখন একটুখানি সুগন্ধের জন্য একটু এলাচ পাউডার ছড়িয়ে দিচ্ছি। তো এলাচ পাউডারটা আমার বাজার থেকে রেডিমেডই কেনা, আমি ঘরে আর করিনি। তো কালাকাঁদ এখন প্রায় হয়ে গেছে। এবার আমি এই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বলে রাখি, থালার মধ্যে আমি আগে থেকে একটুখানি ঘি মাখিয়ে রেখেছিলাম যাতে আমার তুলতে খুব সুবিধা হয়। তো আমি এবার এটাকে ভালো করে ছড়িয়ে নেব, সেট করে নেব। সেট করে তারপরে আমি ঠান্ডা হলে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো প্রায় 3 ঘন্টা পরে আমি বার করলাম কালাকাঁদটা। তো এবার আমি এটাকে চৌকো চৌকো করে কেটে ফেলছি, তাতে দেখতে ভালো লাগবে। আর দেখো কি সুন্দর করে কাটা হচ্ছে, একটুকু কোথাও লাগেনি। তো রেসিপিটা একবার তোমরা ঘরে ট্রাই করো, দেখো ভীষণ ভালো লাগবে। আর এটা একদম হাইজিনিক, তো কিছু বলারই নেই, ঘরোয়া যেহেতু। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তবে আজকের মতো টাটা, বাই বাই।